আজকের বিল্ডের টোটাল কস্ট হচ্ছে ৩৫,০০০ টাকা। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি সিগেট টেকনোলজি থেকে। তো আজকে আমাদের ভাই আমাদের এখান থেকে রাইজেন 5 দিয়ে পিসি বিল্ড করেছে। তো ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে মিনহাজুর রহমান। মিনহাজুর রহমান। ভাইয়ের বাসা? বাসা এই জাহাজ কোম্পানিতেই। জাহাজ কোম্পানিতেই এইখানেই বাসা ভাইয়ের। আসলে ভাইয়া পিসিটা নিলেন কোন কাজে ব্যবহার করবেন? পিসিটা নিলাম ভাই, আমি হচ্ছে একজন গ্রাফিক্স ডেভেলপার, গ্রাফিক্সের কাজ করি ভাই। সো সেজন্য হবি ছিল যে আমি গ্রাফিক্সের কাজ করব, সো সেই হিসাবে পিসিটা নেওয়া। আচ্ছা, আগে থেকে কি কাজ করেন না কাজ এখন শিখবেন? না, আগে থেকেই গ্রাফিক্সের সাথে জড়িত ছিলাম, সো এখন নতুন করে আবার একটা পিসি নিলাম। জি, তো এখানে মনিটর দেখতে পাচ্ছি না ভাই? মনিটর ভাইয়া আমার পাশায় একটা পার্সোনাল মনিটর আছে, তো এটা ইমার্জেন্সি নেই এখন। আচ্ছা আচ্ছা, গ্রাফিক্সের কাজ তো করবেন ভাই, তো এখানে আপনার কি মনে হয় না যে একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন ছিল? হ্যাঁ, অবশ্যই। তো আপাতত মানে প্রসেসরের উপর দিয়ে সব আপাতত প্রসেসরটা কন্টিনিউ করতেছি, পরে প্রয়োজন সাপেক্ষে আবার এগুলো চেঞ্জ হইতে পারে, আবার এগুলোকে আবার ডেভেলপ করে আবার নতুন কোনো অ্যাড হইতে পারে। আসলে ভাই রাইজেন 5 দিয়ে তো আপনার গ্রাফিক্সের যে কাজগুলো আছে আরামে করতে পারবেন। এখানে ইনবিল্ট যে গ্রাফিক্সটা রয়েছে ওটাতে আপনার কম বেশি হয়। যখন বেশি একটু মানে অ্যাডভান্সে যাবেন তখন মানে যখন যত বেশি অ্যাডভান্স হবে তখন তুমি ভাই একটু টেকনোলজি চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে সিগেটে এই প্রথম না এর আগেও যাতায়াত ছিল? না, সিগেটে এই প্রথম। এইখানে প্রথম? বাসা এখানেও আজকে প্রথম? এখনকার বাজেট বিল্ডারের সর্বপ্রধান যেই প্রোডাক্টটি ব্যবহার করা হয় প্রসেসর, সেটা কিন্তু আপনারা সকলে জানেন যে রাইজেন 5 5600G। এই প্রসেসরটা আসলে খুবই ডিমান্ডিং একটা প্রসেসর, আর এই প্রসেসরটা কিন্তু বহুল বিক্রিত একটি প্রসেসর। এটা বাংলাদেশের জাতীয় প্রসেসরও বলা যায়। আসলে যারা বাজেট বিল্ড করে থাকেন তাদের প্রধান যেটা চয়েস থাকে সেটা হচ্ছে এই প্রসেসরটি। আর এইটাতে আপনারা ইনবিল্ট গ্রাফিক্স পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা আসলে হাই এন্ড না হলেও আপনারা মিডিয়াম সেই গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। এটাতে হচ্ছে কোর থাকছে 6টি এবং থ্রেড থাকছে 12টি। আর এটা ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9 GHz। প্রসেসরটি খুবই পাওয়ারফুল। আজকের বিল্ডে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড HP EX900 250GB একটি SSD। এটা M.2 SSD। SSDটা খুবই ভালো মানের। তারপরে এইখানে মাদারবোর্ডের হিসেবে ব্যবহার করা হয়েছে Gigabyte B450MH একটি মাদারবোর্ড। আর আপনারা সকলে জানেন যে গিগাবাইটের মাদারবোর্ডগুলো খুবই ভালো মানের হয়ে থাকে। তারপর এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে HP DDR4 3200 একটি র্যাম। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে Gigabyte P450W একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আর গিগাবাইটের পাওয়ার আসলে গিগাবাইটের সবগুলো প্রোডাক্টই খুবই ভালো মানের হয়ে থাকে, পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো। তারপরে এখানে কেসিং ব্যবহার করা হয়েছে ওভার একটি কেসিং, ওভার RGB কেসিং। এই কেসিংটার সামনের দিকে এরকম থাকছে, বিদ্যুৎ না থাকার কারণে আসলে আমরা এটা জ্বালাই দেখাতে পারতেছি না। কেসিংটার সামনের দিকে আপনার ফ্রন্টে 2টা ফ্যান থাকছে এবং পেছনের দিকে একটা ফ্যান থাকছে। আর পুরো পিসিটা বিল্ড করা শেষ। প্রথমে বলেছি এই বিল্ডের টোটাল কস্ট হচ্ছে 35,000 টাকা। তো আপনারা এটা থেকে আইডিয়া করতেই পারবেন যে আসলে কি কি কম্পোনেন্ট পাওয়া যায়। আপনারা কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বাজেট অনুযায়ী পিসি বিল্ডের ভিডিও বানিয়ে দিতে। আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।